এইচএসসি 27 ব্যাচ, 3-4 মাস হলো যে তোমরা এইচএসসি লাইফে উঠছো। এখন কিভাবে কি পড়লে তোমরা হচ্ছে এইচএসসি লাইফে ভালো করতে পারো, প্লাস হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন সিকিউর করতে পারো, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট, সেটারই আজকে আমি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিব। সাথে থাকছি আমি অনিরুদ্ধ রায় অর্ক, পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। সো প্রথমে আমি ধরে নিচ্ছি তোমার একেবারে জিরো প্রিপারেশন, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে হয়তো কিছুই পড়ো নাই, অথবা তুমি কিছু পড়ছো বাট হয়তো ওই ভাবে তোমার কনসেপ্টটা গ্রো হয় নাই। সো আমি প্রথমে যদি সাবজেক্ট ওয়াইজ বলি, ম্যাথে তোমরা কি করবা, ম্যাথে হচ্ছে তোমরা প্রথমে একটা কনসেপ্ট তোমরা টিচারের কাছ থেকে বুঝবা, অথবা তোমরা যে কোনো একটা প্ল্যাটফর্মের কাছ থেকে বুঝবা। এটা তোমরা ভালোভাবে নোট করবা, কেন যেটা তোমার পরীক্ষার আগে খুবই কাজে দিবে। দেন হচ্ছে তোমরা মেইন বুকে যাবা, তোমরা থিওরিগুলো পড়বা। এখন মনে হতে পারে যে ম্যাথ বই আমরা থিওরি কেন পড়বো, বাট পড়া দরকার কনসেপ্টটা আরও ভালো গ্রো করার জন্য। দেন হচ্ছে তোমরা ম্যাথগুলো করবা। ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টদের জন্য বলবো যে আমার সাজেশন থাকবে তোমরা সব ম্যাথই করো, অ্যাটলিস্ট দেখে যাও, কোনো ম্যাথ স্কিপ করো না, একেবারে টোটালি তুমি ওর টাচে নাই এমন করো না। সম্ভাব্য ধাপের প্রশ্নগুলো কেতাব স্যারে থাকে মেইনলি, যারা কেতাব স্যার ফলো করবে তারা সেইগুলো যাতে করো। এরপরে একটা চ্যাপ্টারের মেইন বুকে সলভ হয়ে গেলে তোমরা আরও অ্যাডভান্স থাকার জন্য তোমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। এই ক্ষেত্রে তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিতে পারো, কারণ যে এখন থেকে তোমরা যদি কোশ্চেন ব্যাংকের কাছে থাকো, টাচে থাকো, তাহলে তোমার অ্যাডমিশন টাইমে যে তোমার খুব একটা মানে বেগ পাইতে হবে না কোশ্চেন বোঝার জন্য। তুমি এখন থেকেই আস্তে আস্তে বুঝবা কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়। ফিজিক্সেও সেম, ফিজিক্সের যে কনসেপ্টটা তুমি বুঝবা টিচারের কাছ থেকে, নোট করবা। দেন হচ্ছে তুমি যে কোনো একটা টেক্সট বুকের রাইটার নিবা, ওখানে তোমরা থিওরিগুলো পড়বা। থিওরিটা ফিজিক্সে তো অনেক বেশি লাগবে, কারণ যে তোমার অনুধাবন জ্ঞান এগুলো অ্যান্সার করতে হবে বোর্ড পরীক্ষায়। তারপরে হচ্ছে এমসিকিউ আছে, অনেক সময় কনসেপচুয়াল এমসিকিউ থাকে। দেন হচ্ছে তোমরা এক্সারসাইজে কিন্তু অনেক প্রবলেম থাকে একটা বইয়ের চ্যাপ্টারের শেষে, 40-50টা করে প্রবলেম থাকে 5 চ্যাপ্টার, ওগুলো সলভ করবা। দেন তোমরা অ্যাডভান্স হওয়ার জন্য কোশ্চেন ব্যাংকে চলে যাবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা। আর কোশ্চেন ব্যাংকে সব ম্যাথ তোমরা পারবা না, পারার দরকারও নেই। এখন যেগুলো পারবা সেগুলো তোমার কনফিডেন্স বুস্ট করবে। তুমি ধরো 10টা ম্যাথ সলভ করার টার্গেট নিলে, তুমি 7টা ম্যাথ পারছো, 6টা পারছো, 5টা পারছো, এনাফ, অনেক পারছো। তো তুমি যেগুলো পারছো না সেগুলো মার্ক করে রাখো, সেগুলো তুমি পরে যখন আবার রিভিশন ফেজে যাবা তখন ওইগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করবা। কেমিস্ট্রির জন্য আমি বলবো, কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইটা খুবই ইম্পর্টেন্ট। এটার থিওরিটা যদি তুমি A to Z পড়তে থাকো তাহলে অনেক বেশি কাজে দিবে তোমার এইচএসসি পরীক্ষার এমসিকিউতেও, থিওরি পার্টেও, অ্যান্ড হচ্ছে তোমার বুয়েট সহ যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। বুয়েটের রিটেনে তো মেবি 50% থিওরি তোমার কেমিস্ট্রি হাজারি স্যারের থেকেই করে। অনেক কনসেপ্ট থিওরি, মানে ম্যাথ না, কিন্তু থিওরি কনসেপ্টটি কিন্তু এখান থেকে হাজারি স্যারের বই থেকে থাকে। শুধু বুয়েট না, যে কোনো অ্যাডমিশন টেস্টে, আমি বিউপি অ্যাডমিশন টেস্টও দেখছি যে এখানে কেমিস্ট্রি থিওরি মানে হাজারি স্যারের বইয়ের কথার সাথে অনেক মিল খায়, সেম অ্যাজ ঢাকা ইউনিভার্সিটির জন্য। সো তোমরা, আমি বলবো হাইলি সাজেস্ট থাকবে যে হাজারি স্যারের বইটা A to Z পড়বা, এবং দেখবা যে হাজারি স্যারের বইয়ে বক্স করে কিন্তু ম্যাথও দেওয়া থাকে, ম্যাথ পার্টও পড়বা। কেমিস্ট্রির ম্যাথ নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, কারণ এখানে তোমার কেমিস্ট্রি পার্টে বোর্ডেও ম্যাথ খুবই বেসিক লেভেলে আসবে, টাইপ ওয়াইজ ম্যাথ, প্লাস হচ্ছে অ্যাডমিশনও তোমার ম্যাথ পেঁচাবে না, ওই বোর্ড ক্যাটাগরি থাকবে, খুবই হায়ার ম্যাথ হবে না। তো ম্যাথ পার্টটাও তোমরা হচ্ছে হাজারি স্যার থেকেই কভার হয়ে যাবে। সো হাজারি স্যার A to Z যদি তুমি থিওরি এবং ম্যাথ পড়ো, তোমার কেমিস্ট্রির অল প্রিপারেশন ডান। এরপরে তুমি কোশ্চেন ব্যাংকে যাইতে পারো, কোশ্চেন ব্যাংক তোমরা দেখতে পারো, তবে কিছু রিয়াকশন তোমরা পাবা বা কিছু কনসেপ্ট তোমরা পাবা যেগুলো হচ্ছে আগের সিলেবাসে ছিল। সো ওইগুলো চাইলে তোমরা এখন স্কিপ করতে পারো। তোমার যে সিলেবাসটা তোমার সাথে ম্যাচ খায়, যে প্রশ্নগুলো তোমার সিলেবাসের সাথে আছে, সেইগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। এবং কোশ্চেন ব্যাংক সলভ করার সময় হাইলি সাজেস্ট করবো যে তোমার যে প্রশ্নগুলো বেঁধে যাচ্ছে সেগুলো তুমি মার্ক করো, যেগুলো বেঁধে যাচ্ছে না সেগুলো তুমি জাস্ট একটা টিক মেরে দিতে পারো। যেগুলো বেঁধে যাচ্ছে মার্ক করে রাখো, পরবর্তীতে তোমার যে কোনো এক্সামের আগে ওইগুলো বারবার রিভিশন দিলে তোমার হেল্প হবে। তোমার যেটা প্রবলেম সেটাই যদি তুমি বারবার রিভিশন দাও, তাহলেই তুমি পরীক্ষায় ভালো করবা, নর্মাল লজিক। সো দ্যাটস অল দ্য প্রিপারেশন। আমি বলতে পারি যে এভাবে যদি এখন করো তাহলে তোমার অলরেডি, আমি বলতে পারি যে তুমি যদি কনসেপ্ট গ্রো করো, মেইন বুক পড়ো, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক করো, তোমার 80% অ্যাডমিশন প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন এখনই ডান হয়ে যাবে। তোমার অ্যাডমিশনে যে খুব বেশি কষ্ট করা লাগবে না, তুমি অনেকটা গো হেড পর্যায়ে থাকবা। সো শুভকামনা থাকলো, এইভাবে পড়লে তোমরা এইচএসসিতেও ভালো করবা, অ্যাডমিশনও ভালো করবা। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকবা, এবং পরবর্তীতে আমরা আরও অনেক গাইডলাইন নিয়ে থাকবো।
এবং যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তোমরা চেক ইন করতে পারো আমাদের অর্জকের ফেসবুক পেজে, এবং হচ্ছে অর্জকের গ্রুপ নাম হচ্ছে অর্জক একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন হেল্পে।